যে সম্পর্ক বাঁচিয়ে রাখার দায়িত্ব দুজনের মধ্যেই থাকে, সেই সম্পর্ক কখনো শেষ হয় না। দায়িত্ব যদি ভিউজের উপর ডিপেন্ড করে, রিচ তো এক সময় ডাউন হবেই, কিছু করার নেই। ये बातें बताई नहीं जाती। আমি তো ছোটবেলা থেকে এটাই বাবার কাছ থেকে শুনে আসছি, আমাদেরকে একাই বাঁচতে হয়। হ্যাঁ, সে এক দুজনের সঙ্গে মাঝে মাঝে রিলেশনশিপে যাওয়া যেতেই পারে, পরে বাঁশ দেওয়া নেওয়া করার পরই তো ছোটবেলার কথাগুলো মনে পড়বে। স্মৃতি ফেরানোর রাস্তা বলে কথা। শুরুটা হয়েছিল বিয়ে ভাঙার কারণ দিয়ে। কি আর করা যাবে, অন্য কেউ পেন্সিল দিয়ে লেখার সময় যদি রাবার নিয়ে রেডি থাকো, নিজের কাছেও তো আছে, তাড়াহুড়ো করে লিখতে গেলে মুখ তো ভাঙবেই। হায় রে ভালোবাসা, চুমা খাইলো কারে আর বিয়া করলো কারে। তার মান নেই কোনো ধর্ম, আছে শুধু কর্ম। সময় এলে তার দেওয়া দানের ফল না চাইলেও গ্রহণ করতে হয়। পাশে থাকার জন্য একজন আমার লাইফে আসলোই। তারপরে স্বপ্ন দেখলাম অনেক, দেখার পরে সব স্বপ্ন ভেঙে গেল। টিস্যু দিয়ে অনেক কিছুই মোছা যায় যদি সেটা বাইরে পড়ে। চোখের জল, কিন্তু ভিতরের গল্প তো আলাদাই। মানুষ দেখেছে বংরন সবার জন্য কি কি করেছে, আর মানুষ এটাও দেখছে বংরন এর বিনিময়ে কি কি পাচ্ছে। এটাই দেখছে টুপি অন্য কাউকে পড়াতে নেই, নিজেকে পড়াতে হয়, না হলে নিজের যখন টোপে যাবে ঝরে, পাশ দিয়ে সবাই যাবে সরে। সত্যি টুপি। আমার কাছে কোনো ইনকাম ছিল না, এই 1 বছর আমাদের কাছে ইনকাম আছে। জায়গা মতো ইন হলে তবেই কাম হয়। মানে ব্র্যান্ড আর ভিউসের বায়োডেটা যদি অল্প সময়ে গল্প করতে করতে কাউকে বানাতে দাও, কোনটা ছেড়ে কোনটা ফোকাস করবে সে? চালে ডালে খিচুড়ি সাথে ভাজা বেগুন যদি থাকে, রন প্রীতির নাকি বিচ্ছেদ হয়েছে, যাই দেওয়া দোষ কাকে? একজনের কাছে চুরির টাকা, কিন্তু সোনা কিনছে অন্য কেউ। একে অপরকে ছাড়ছে না করতে অপমান, খালি করছে। বন্ধুরা, আজ কথা হবে বাঁশ আর তার অতিথিকে নিয়ে। এখানে ননস্টপ জ্ঞানের ভান্ডারের ফুল স্টপ পড়ে যাওয়া ডোন্ট স্টপ প্রেমের কাহিনী নিয়ে। ভালোবাসা হলো একটা বই, আর ভুল বোঝাবুঝি হলো একটা পৃষ্ঠা। আর সেই পৃষ্ঠা ছিঁড়ে এক্সামে চিট করতে গিয়ে ধরা পড়েছে, এখন না আছে বই না আছে পৃষ্ঠা। কারণ বংরন অনেক আগেই মারা গেছে, আর আমি এখন বাপন বিশ্বাস। বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহু দূর। তা দাদা বাপন কেমন খাচ্ছ ঠাপন? অবশ্য এত পিটলে দম আটকিয়ে নাম চেঞ্জ হয়ে যাওয়াটা স্বাভাবিক। 2000 টাকা পেলে আপডেট দিও তো। পড়ে গেলে 2000 টাকা পাবেন। শুরুটা হয়েছিল বিয়ে ভাঙার কারণ দিয়ে। কি বলবো, ভাবলাম একে দিয়ে এই গানটা চালাবো। সে আগে ইনকাম করতো না, বা 1 বছর আগে তার ইনকামের টাকা সে পেত না। টাকা পেতো না, কিন্তু সোনা ট্রিটমেন্ট পেতো, চ্যানেল হ্যান্ডেলিং এইটুকু শুধু করাতো, তাই তো? বংরনের অ্যাকাউন্ট হ্যান্ডেল করতাম আমি, সব জানি। তার মানে প্রীতি তোমাকে দিয়ে হ্যান্ডেলিং করাতো? মালিককে দিয়ে দুবেলা হ্যান্ডেল মারাচ্ছিস, তো নরকে উত্থান হবে না। এক সেকেন্ড, মালিক তো অন্য কেউ ছিল। সম্পূর্ণ আমার ভাই দায়িত্ব নিয়ে এডিট করে ব্লগটা পোস্ট করেছিল, নিজেই আমাকে চ্যানেল খুলে দিয়েছিল, প্রীতি মণ্ডল আগের চ্যানেলটা। বলছে প্রীতি মণ্ডল, কিন্তু আছে বংরন। নিজে অন্যের চ্যানেলকে নিজের নামে করে নেবে ঠিক, এদিকে দিদির বর ঘুষ দিয়ে চাকরি পেলেই দোষ। এনার বর ঘুষ দিয়ে চাকরি পেয়েছে, এনার বর। কার্ডের কালার চেঞ্জ হতে পারে, কিন্তু নাম্বারের পর নাম্বার তো একই থাকবে। আমাকে চ্যানেল খুলে দিয়েছিল প্রীতি মণ্ডল আগের চ্যানেলটা, যেটা 8.5 লাখ হয়ে রয়েছে। তো ওই চ্যানেলটা আমার ভাইয়ের খোলা। রিকভারি মেল নাম্বার থাকলে ব্যাকে নিয়ে নিতে পারে, কিন্তু না, বিচ্ছেদের সিম্প্যাথিটাও তো দরকার। চোখের জলে বিশ্বাস করানোটাও তো একটা আর্ট। তারপর না হয় বাধা আসুক বা বিপত্তি, সে না হয় সামলে নেবে। শুধু বিশ্বাসটা ভেঙো না, বাকি সব বাধা বিপত্তি আমি সামলে নেব। আমাদের বিশ্বাসটা যেটা টেনে নেশা করো ওটার মতো, অ্যাকশন থাকলে আউট অফ ইউনিভার্স, কেটে গেলে নিউটনের ল গ্র্যাভিটি। কার মুখ দিয়ে রক্তের কথা শুনি, যার ছোটবেলা দিয়ে রক্ত অন্য কথা বলে। এখানে রক্তের কথা মানে তো প্রীতিকেই বলছে, আর বলার কি কোনো মানে আছে? যাকে এতদিন ভালোবাসলো তার নামে নাকি এই সব। এখানে নিজের দিদি বঁটি নিয়ে রক্ত বার করতে গিয়েছিল, যেখানে নিজের দিদি তার শাশুড়ি শ্রাদ্ধে ব্লগ বানিয়েছিল, তাও আবার পাটে পাটে, তার মুখে আবার রক্তের কথা।
এই বিষয়ে অন্য ভিডিওতে কথা হবে। আমি সাবধান করলাম, রোস্টাররা সাবধান করবে না। রোস্টাররা ছোটবেলার রক্ত উঠিয়ে দেখিয়ে দেবে। রক্ত ওঠাতে কেন যাব? গামলায় করে কি ফোটাতে দিয়েছো যে বাষ্প হয়ে উড়ে যাচ্ছে? যাদের নিচেরটা কপালে লেখা থাকে তাদের বলি বা কি লাভ? আরে এতই যখন রক্ত নিয়ে বলছো, তোমারটা কেমন শুনি? আমার রক্ত ওই কথা বলে না, আমার রক্ত খুব ভালো। নেশার খেয়ালের মধ্যে দেয়ালে নিজের গুণগান সেই করে যে আদৌ কিছু পারে না। তাই এতই যখন ভালো, এইচআইভিটা টেস্ট করে নিও। বলা যায় না যদি কিছু থাকে, কারণ অন্যের ভিডিওর কমেন্টে যা দেখা যাচ্ছে। অবসর ফুটার চক্কর তো আজকের নয়। এটা এখন মানুষকে ধরে ধরে বোঝানোর চেষ্টা করছে দিদি আর বোন ব্যাকগ্রাউন্ডে স্যাড মিউজিক দিয়ে। ইউজ করা সাবান প্যাকেটের মধ্যে রাখলেও বিক্রি হয়ে যায়, ওপেন তো হ্যান্ড ওয়াশও থাকে না। যেমন তোমাকেই দেখো, ফাটা বাঁশি বাজে বেশি। আর এইসব দেখে তারাই ম্যানিপুলেট হয় যারা সিরিয়াল দেখতে দেখতে খিস্তি দেয়। সোনা গয়না বংরন একাই নিয়ে পালিয়ে গেল নাকি পাহাড়ে? না হওয়ার কিছু নেই, কারোর ভালো লাগে পাহাড়ে আর কারোর গাদার। তারপরে স্বপ্ন দেখলাম অনেক, দেখার পরে সব স্বপ্ন ভেঙে গেল, সমস্ত কিছু হারালাম। বেটারের থেকে বেটার খুঁজতে গেলে রাস্তা তো হারাবেই। মানে নাটক করেছিল। কত বছরের রিলেশন ছিল? 7 বছরের। যার যেটা কাজ সে তো সেটাই করবে, তাই নতুন রাইটার তার স্ক্রিপ্ট থেকে বার করে দিয়েছে। কখনো অন্যদের কথা শুনে নিজেদের সম্পর্ক খারাপ করো না, কারণ সম্পর্কটা নিজেদের। তাই নিজেরাই সেটা চুলকিয়ে চুলকিয়ে ঘা বানিয়ে কেটে পড়ো। আমিও একটা জ্ঞানের কথা বলি, হরিণের চোখ যতই সুন্দর হোক, বাঘ কিন্তু প্রেমে পড়ে না, তাকায় শুধু খাওয়ার জন্য। এই গোটা 1 বছরে অনেক লড়াই করলাম, নিজেকে স্ট্রং করলাম। একা থাকতে পারি না, একা থাকতে শিখলাম। তাই নাকি? কিন্তু কারা যেন ইন্সপায়ারিং একটা কথা বলেছিল। দেখো বন্ধু, এরকম না ভেঙে পড়লে হবে না, ব্যাপারটা এরকম ভাবে নিতে হবে। ভুলে যাও এক্স কে, সুযোগ দাও নেক্সট কে। কি দিনকাল পড়লো, জ্ঞান মারতে ছাড়বে না, সেই জ্ঞানে ফাঁসতে ছাড়বে। বলছি, ফুচকায় আরো ঝাল দিয়ে টেস্ট বাড়াবেন না নেক্সট আইসক্রিম? খোঁজ পেলে সেটাও পার্লার বানিও। হাসি তো এখানে পাচ্ছে, কে মজার ছলে মুরগি দেখিয়েছিল আর কে বানালো। অবশ্য সোনার ডিম দিতে থাকলে কি আর করা যাবে, বেঁচে তো খাবে। আচ্ছা আমাকে কখনো ছেড়ে যাবে না তো? তুমি শুধু শেষ পর্যন্ত আমার হয়ে থেকে যেও। বাস্তব তো এটাই, যে চায় থাকতে অপরজন ছাড়ে না তার মুখে হাত দে, তাও উইদাউট ওয়াটার। ভাগ্যিস তোর ওই পুরনোটার মতো না। ওটার মতো না মানে সে আছে তার মতো, তার প্যান্টের দড়ি ধরে টানতেই হবে। অবশ্য ওটার মতো না তো, না হলে কি আর। রংরঙ্গা তো অনেকগুলো এক্স, পারলোকরা সবাই জানে। বাপের বাড়ি পাঠিয়ে বউকে গাড়িতে অন্য মেয়ে আনে, দাদা আমাদের ভদ্র তাই অন্যের ক্যারেক্টার ধরে টানে। দেখো বন্ধু, এরকম না ভেঙে পড়লে হবে না, ব্যাপারটা এরকম ভাবে নিতে হবে। ভুলে যাও এক্স কে, সুযোগ দাও নেক্সট কে। তোমার এক্সের যা হিস্ট্রি সেটারও হিস্ট্রি হয়ে যাবে। 46 মিনিট তো জাস্ট ট্রেলার ছিল। বলছি, দিন শেষে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে গাল দিতে ইচ্ছা করে না তোমার? অবশ্য করবেই বা কেন, কমেন্টেই তো তার পরিণাম পেয়ে যাচ্ছে। ভাগ্যিস তোর ওই পুরনোটার মতো না। পুরানোটার মতো না হওয়ার সত্ত্বেও দুঃখের ব্যাপার, রক্তের বদলে ওটা মাথায় উঠে গিয়েছে। বন্ধুরা, ভিডিওটা বেশি বড় হয়ে যাচ্ছে, তাই নেক্সট ভিডিওতে কথা হবে। তাহলে ভিডিওটা না বেশি বড় করে এখানেই সমাপ্ত করলাম। তো ভিডিওটা কেমন হয়েছে আর কোন জায়গায় ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। লাইক করে নিজের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে কি করছো, একটু সাবস্ক্রাইবটা করে দাও। আর পাশে থাকা বেল আইকনটাকে টাং করে বাজিয়ে দাও, যাতে আমার চ্যানেলে এরকম মজার মজার ভিডিও চলে তোমাদের কাছে নোটিফিকেশন আগেই চলে যায়। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। চলো আজকের মতন টাটা।